ভগবান ছাড়া আমি আর কিচ্ছু চিনি না। যদি আমি রজগুণের মানুষ হই, সবসময় আমার লোভ লালসা, আমার আলো চাই আলো চাই আলো চাই, টাকা চাই, বাড়ি চাই, ইত্যাদি ইত্যাদি। চাওয়ার তো কোনো শেষ নেই। একটা নয়া পয়সা তো আমি ফেলে যেতে পারবো না। তাহলে আমার চাওয়ার কি আছে? রাজস্বিক। আর একটা হচ্ছে তামসিক। তামসিক কারা? ওই যারা নিচু কাজ, সবসময় নিচু দিকে মন। সেজন্য আমাদের হতে হবে সত্য গুণের অধিকারী হতে হবে। সত্য গুণের রং হচ্ছে সাদা। চেষ্টা করা উচিত প্রত্যেকটা মানুষের সে সাদা রঙে যেন কোনো কালি না পড়ে। তবে দেখবেন আমরা কিন্তু আমাদের ওই গাড়ির গতি ভারী চমৎকার হবে। আজকে দেখুন ঠাকুর এলেন, ঠাকুরের কথা জানলেন, যারা কথা মৃত হাত তুললেন, ঠাকুরকে তারা জানেন। ঠাকুর সেখানে নিজে যেমন সাধন মার্গে সিদ্ধি লাভ করলেন, তিনি এটাই পৌঁছলেন যে আমি সব পথ দিয়ে তার কাছে পৌঁছানো যায়। তারপর তিনি একটা দামি কথা বলে দিলেন, কি? তুমি ভেবো না তোমার ঘড়িটাই ঠিক চলছে, বাকিদের ঘড়ি ভুল চলছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম আছে আলাদা। পৃথিবীতে বহু জাতি ধর্মের মানুষ আছেন, তাদের আরাধনার জায়গা আলাদা, তাদের আরাধনার ধরন আলাদা, সবকিছু তাদের আলাদা। কিন্তু ঠাকুর বলছেন তারা ডাকছে কিন্তু একজনকেই ডাকছে। এর এক একজন ঠাকুর ছাড়া আমাদের আর কোনো গতি নেই। ওই যে তাকে জানার জন্য তারা গৃহত্যাগ করে দিলেন, যে তাকে জানতে হবে, আরো তাদের আগ্রহ। আজকে তো ইউটিউব আছে, এখানে প্রত্যেকের মোবাইল আছে, দেখবেন ইউটিউবে তো আপনারা বিভিন্ন রকম ছবি টবি দেখেন, করেন। এখন ইউটিউবের দৌলতে দেখবেন বিভিন্ন মহারাজরা পৃথিবীতে বিভিন্ন কথা বলছেন। তাদের মধ্যে একজন আছেন পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ। আমার তো খুব ভালো লাগে। আমি যখন বাড়িতে অফ টাইমে থাকি বাকি ওই লেকচার ঘন্টার পর ঘন্টা আমি শুনি। শুনে কি হয়? আমার ক্ষতি হয় না, আমার উপকার হয়। কি হয়? আমার চোখটা ওই মোবাইলের স্ক্রিন থেকে সরে না। কি মহারাজ বলছেন, কি জ্ঞান তার! দেখুন তিনিও কিন্তু একজন ভীষণ বিখ্যাত স্টুডেন্ট ছিলেন, ভীষণ দামি স্টুডেন্ট ছিলেন। ভুবনেশ্বরে তার বেড়ে ওঠা। বাবা ছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার। বাবা মা মঠে যেতেন। তিনি বলছেন বাবা মা মঠে যেতেন, আমার ভালো লাগতো। বাবা মা জব ধ্যান করতেন, আমার ভালো লাগতো। বাবা মার সাথে আমি মঠে যেতাম, সন্ন্যাসীরা আমার সাথে কথা বলতেন, আমার ভালো লাগতো। এই ভালো লাগতে লাগতে তার মনের মধ্যে এমন এসে গেল, ঈশ্বরকে ভালোবাসতে হবে। অত বড় কোয়ালিফাইড, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, সেখানে পড়াতে তার কোয়ালিফিকেশনের কোনো পরিসীমা নেই। যেমন তিনি ইংরেজিতে বলেন তেমন বাংলায় বলেন। তো সেখানে পূজনীয় মহারাজ যখন তিনি সন্ন্যাসী হলেন, সেই সন্ন্যাসী হওয়ার সময় তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলেন। হিমালয়ে যখন ঘুরছেন, বহু সাধুর তিনি ইন্টারভিউ নিয়েছেন। সে সাধুরা দেশে সাধু নয়, সে সাধুরা নিচে নামেন কম, তারা মানুষের আড়ালে থাকে। তো এরকম দুজন সাধুর সাথে ওনার দেখা হয়েছিল। প্রথম জন সাধুকে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর কথা। তিনি বলেছিলেন পহলে জানো উসকো বাদ মানো। তাহলে আমাদের এম অফ হিউম্যান লাইফ, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর লাভ করতে গেলে পহলে জানো ঈশ্বর আছেন, সেটা বিশ্বাস রাখো, দেন সার্চ। আমরা এখন কম্পিউটার মনে নেব, আমরা সার্চ করি না, এটা সার্চ করে ওটাই যায়, ওটা থেকে ওটাই যায়, দেন সার্চ। ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, আগে দেখো ঈশ্বর আছেন, তারপর তুমি সার্চ করো। সার্চ যত করবো মহারাজের মনটা ঘুরিয়ে দিল। সত্যি দারুণ কথা। আর একজন বললেন সংসারে শান্তির কথা যখন পূজনীয় মহারাজ বলছেন, তখন আরেকজন মহারাজ বলছেন ফর পেমেন্ট কমা দিয়ে ইফ অ্যাপ্রুভ, যদি তুমি অ্যাপ্রুভ করো তাহলে এটা পেমেন্ট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কি হবে? সেই অফিসারটা ফাঁসবে না। সেগুলো আমি তো লিখে দিয়েছিলাম যে তুই মনে করো এটা পাস করবে, তাহলে করবে না। যখন সে হায়ার হতো, আমরা তো করে এসেছি, আমি আমার ওপরওয়ালাকে যখন ফাইল পাঠাতাম, দিস মে বি পাস ফর পেমেন্ট ইফ অ্যাপ্রুভ, যদি তুমি অ্যাপ্রুভ করো তাহলে এটা পাস হবে, না পাস হবে। তেমনি
ওই গুরুদেব যে আমাকে শিক্ষা দান করলেন, এইবার আমার কাজ হবে আমি পাস করব কি না। এই পাস ফেলটা কিন্তু আমার হাতে। এই পাস ফেলটা যদি আমার হাতে হয়, তাহলে আমি কেন ফেল করতে চাইবো? যারা ফেল করতে চাইবে তাদের সঙ্গ আমি মারাবো না, তাদের সঙ্গ আমার মারাবার কোনো দরকার নেই। এখানে ঠাকুর তিনটে স্টেপ খুব সুন্দর বলেছেন। এই তিনটে স্টেপ খুব জীবন দর্শন আমাদের পাল্টে দেবে। প্রথমে বলছেন কি, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে দ্বন্দ্বনায়কা তালবস্য। নাশ মানে বিনাশ হয়ে যায়। ওই জন্য সংসারে মাও বলছেন, সংসারে সহ্যের সমান গুণ নেই। কিন্তু আজকাল কজন সহ্য করবে? বউ শাশুড়িকে বললে তেলে বেগুন, শাশুড়ি বউকে বললে তেলে বেগুন, এইসব তো হচ্ছে, সহ্য হবে না। তখন কি বলছেন? সেকেন্ড রেমেডি। সেকেন্ড রেমেডি বলছেন তাহলে একটু পোস্ট করো। তাহলে সংসারে টিকে থাকতে গেলে, সমাজে টিকে থাকতে গেলে তোমাকে দুর্বল মানুষকে লোকে আক্রমণ করছে, তুমি একটু ফোঁস করো। হিংসা করো না, একটু ফোঁস করো। সালিশে তোমার থেকে একটু তফাতে চলে যাবে, তোমাকে আর ঠান্ডাবে না। সেটাও যদি তোমার না হয়, তখন তিনি কি বলছেন ঠাকুর? প্রত্যেকের মধ্যে নারায়ণ আছেন। আমাদের ভেতরে দেখবেন প্রত্যেকের মধ্যে নারায়ণ আছেন। জীব জন্তু, সে বাঘ, হিংস্র বাঘ, সাপ, সবাইকে মধ্যে আছে, তাদের কাজ আলাদা। ঠাকুর বলছেন কি,